বলতেছেন আমরা আগে আমাদের অনেক মানবতার ফেরিওয়ালাদের দেখেছি, যারা আমাদের হাঁটু সমান পানি বা বন্যা হলেই তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল, যা এখন পরিষ্কারভাবে পরিলক্ষিত, তারা জনতার সামনে নিজেদেরকে বিভিন্নভাবে তুলে ধরার জন্য তারা বন্যাটাকে একটা উসিলা হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন সাহায্য কার্যক্রম চালিয়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন বিকাশ রকেটের মাধ্যমে যারা বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ পন্থায় মানুষের টাকা হাতে নিতেছে। তো আমরা বলবো সবসময় সঠিক সোর্স, সঠিক দাতার কাছে আমাদের টাকাটা আমরা প্রেরণ করি। যে 1 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, যে যা পারি আমরা সঠিক দাতার কাছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসনাত ভাই কালকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, কিছু তথ্য দিয়ে দিয়েছে। আমরা ওই জায়গায় আমাদের নির্দিষ্ট পরিমাণে যা পারি সেই জায়গায় আমরা তথ্য যোগাযোগ করতে পারি। কিন্তু এখনও কোথাও থেকে বিকাশ নগেট আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে কোথাও আসেনি। আর আমাদের সেই মানবতার ফেরিওয়ালাদের নিয়ে বললে এখন তারা ঘুমন্ত অবস্থায় আছে। এখন তারা আসলে তাদের থেকে বড় আমাদের ছাত্র সমাজে মানবতার ফেরিওয়ালা তৈরি হয়ে গেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে গেলে আপনাদের মানবতার ফেরিওয়ালা আপনাদের জায়গায় আছেন, এখন আমরা বুঝতে পারছি আপনাদের সময় এখন নাই। আপনাদের যেই আমাদের স্বৈরাচার হাসিনার সেই দালালি করে যতটুকু পারছিলেন তখন ফেমের জন্য এসেছিলেন, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি। দেশের ক্লান্তি লগ্নে তারা এখন কোথায়? তারা তো মানবতার ফেরিওয়ালা, এখন তাদের কার্যক্রম এটা আমাদেরও এটা প্রশ্ন, তারা এখন কোথায়? তারা তো মানবতার ফেরিওয়ালা, এত বড় ইউটিউবার ছিল, এত বড় এমপি মন্ত্রীর ছেলে মেয়ে ছিল, তারা এখন কোথায়? তারা এখন জনসমক্ষে আসার তাদের সেই অধিকারটুকু নেই। আমাদের সাথে যে অন্যায় বা যে আমাদের যেই প্রতিকার করেছে সেটা দরকার নেই। মানে বিষয়টা হচ্ছে বন্যা হলে আগে কিছু মানুষ দেখা যায়, এখন তারা কই? দেখেন বন্যা যে কথা